আর এবার আরো মারাত্মক তথ্য, খোদ নার্সিংহোমের কর্মীরাই স্বীকার করে নিচ্ছেন রিলিফ নার্সিংহোমে ব্রেইন সার্জারির সে অর্থে কোনো পরিকাঠামোই নেই। তাহলে জোসেফ মান্ডির অপারেশন হলো কিভাবে? রিলিফ নার্সিংহোমে যে ব্রেইন সার্জারির পরিকাঠামো নেই তা জানিয়েছেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকও। ব্রেন সার্জারি যেখানে হয় সেখানে ডেফিনেটলি ওটি স্ট্রাকচার থেকে শুরু করে ম্যান পাওয়ার ডেফিনেটলি ট্রেন্ড হতে হবে, আলাদা হতে হবে। সেটা কি আছে রিলিফ নার্সিংহোমে আপনাদের কাছে, জানেন কি? আপনাদের আমার কাছে যতদূর খবর সেখানে থাকার কথা নয়। গোটা ঘটনায় নার্সিংহোমের সঙ্গে কাঠগড়ায় অ্যাম্বুলেন্স চক্র। অভিযোগ, বীরভূমের ঝাড়খণ্ড সীমানা লাগোয়া যেসব আদিবাসী রোগীদের বর্ধমান মেডিকেল কলেজে হাসপাতালে রেফার করা হয়, মাঝপথেই তাঁদের ভুল বুঝিয়ে বেসরকারি হাসপাতালে পাঠানো হয়। অভিযোগ, এক শ্রেণীর অ্যাম্বুলেন্স চালকরাই এই কাজ করে থাকেন, কারণ তাদের সঙ্গে ওইসব নার্সিংহোমের কমিশন গার্ড ছানা বাঁধা আছে। সেক্ষেত্রে বোঝানো হয় সরকারি হাসপাতালের ভর্তির অনেক হ্যাপা, নার্সিংহোমে গেলেন তারাই ব্যবস্থা করে দেবেন। সিধা সরল আদিবাসীরা সহজেই তাঁদের ফাঁদে পড়েন। এরা বীরভূম হসপিটালে কী করে, ওরা রেফার করে বর্ধমান হসপিটালে। বর্ধমান মেডিকেল হ্যাঁ, এখানে একটা বড় চক্র আছে, সেটা হচ্ছে অ্যাম্বুলেন্স চক্র। এরা কি করে, ওখান থেকে যে পেশেন্টগুলো আসে, এখানকার যতগুলো নার্সিংহোম আছে নার্সিংহোমের সাথে তাদের অ্যাটাচ আছে। ওই সাধারণ মানুষকে হ্যাঁ, সাধারণ মানুষ বেশিরভাগ ওখানকার আদিবাসীগুলো বাংলা বোঝে না, আদিবাসী ভাষায় কথা বলেন, আর টুকটাক হিন্দিটা বলতে পারেন। এবার যেহেতু ওরা বাংলা বোঝে না, সেই হিসেবে ওদিকে বলে যায় ভালো হসপিটাল আছে, তাকে নিয়ে যায়, এইভাবে নিয়ে আসে, আর এখানে নার্সিংহোমগুলোতে ভর্তি করে দিয়ে ওরা চলে যায়। আরও দুটো ওরা অভিযোগ করছিলেন যে অ্যাম্বুলেন্স চালক, যেটা সরাসরি একদম অভিযোগ করছেন ওরা, যে বীরভূম থেকে যে পেশেন্টগুলো আসে তাদেরকে ভুল বুঝিয়ে সরকারি হাসপাতালে তাদের ট্রান্সফার করা হয়, কিন্তু বেসরকারি জায়গায় নিয়ে যাওয়া হয়। তো এই অভিযোগ কি আজকে করেছেন ওনারা? হ্যাঁ, অ্যাম্বুলেন্স নিয়ে অভিযোগ একটা করেছে। অ্যাম্বুলেন্সের গতিবিধিতা আমি বা আমরা খুব খুবই নজর রাখতে পারবো না। কী করে নজর রাখবো? আমি যখন অভিযোগগুলো পাচ্ছি এতটুকু জেনে রাখবো, নিশ্চয়ই ব্যবস্থা নেবো।